হ্যালো বন্ধুরা, সৎ ভ্রমণ ব্লগে তোমাদের সকলকেই আবার একবারও স্বাগত জানাই। দুদিন আগে এত রাতে ঝড় বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি ঝড়টা সব দিকেই হয়েছে। তো আমাদের বাগানে বেশ কটা কলা গাছ পড়ে গেছে, একটা কাঁদি সমেত পড়ে গেছে, একটা সবে মোচা এসেছিলো এরকম গাছও পড়ে গেছে। তো পড়ে গেলে তো এগুলো কাটতে হবে। আর দেখো কেমন মাঠের চারপাশে এক রাতের বৃষ্টিতে কতটা পরিমাণ জল দাঁড়িয়ে গেছে, শুধুমাত্র একদিনের বৃষ্টিতে, একদিনও নয়, একটি রাতের বৃষ্টিতে। তো চারপাশটা দেখো কেমন জলে ভরে গেছে। তো কলা কাঁদিটাকে কেটে নিয়ে চলে আসা হলো। আমার হাজব্যান্ড কলা কাঁদিটাকে কেটে নিয়ে এলো, আর মোচাটাকেও কেটে নিয়ে আসা হয়েছে, কারণ গাছগুলো কেটে এবার ফেলে দেওয়া হবে। কলা কাঁদিটা গাছই পাকানো হবে এরকম ভাবা হয়েছিল, তো কি করা যাবে, পড়ে গেছে যখন, এবার ঘরেতেই পাকাতে হবে এটাকে। তো এরকম ক্ষয়ক্ষতি অনেক দিকই হয়েছে, সব অনেকজনের গাছ পড়ে গেছে, নষ্ট হয়েছে। আমের মুকুল, নানা রকমের মুকুলেরও খুব ক্ষতি হয়েছে জলে। আর যে মোচাটা পেরে নিয়ে আসা হয়েছিল, সেই মোচা থেকে ভাবা হলো যে মোচার চপ বানানো হবে সন্ধ্যাবেলা। তো মোচাটা দেখো ছাড়িয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে, আর কিছুটা মোচা রেখে দেওয়া হয়েছে তরকারির জন্য, কারণ অতটা পরিমাণ লাগবে না। তো এখানে ছাড়িয়ে ভালো করে রেখে দেওয়া হয়েছে, মোচাটাকে সিদ্ধ করব। আর এদিকে ডাঁটাও পেরে নেওয়া হয়েছে, সজনে গাছও পড়ে গেছিলো, সেখান থেকে ডাঁটাও পেরে নেওয়া হয়েছে। তো এখানে নুন, হলুদ, আলু আর ছোলা কলাই দিয়ে সিদ্ধ করতে দেওয়া হয়েছে মোচাটাকে। সন্ধ্যাবেলা একটু মোচার চপ বানানো হবে, গরম গরম মুড়ির সাথেই হোক, চায়ের সাথেই হোক, কিন্তু বেশ ভালো লাগবে। তো এখানে দেখো সিদ্ধ হয়ে গেছে, আর আগে থেকে বাদাম আর শুকনো লঙ্কা আগে থেকে ভেজে তুলে রাখা হয়েছে। আর এখানে যে সিদ্ধ আলু, ছোলা আর মোচাটা ছিল, সেটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে আছে লঙ্কা আর আদার পেস্ট, সেটা দিয়েও নেব। আর কিছুটা ছোলা রেখেছিলাম ভিজিয়ে, সেটাও দিয়ে দেবো। এটা এইখানেই মশলার সাথে নাড়াচাড়ার জন্য দিয়ে দেবো। তো দেখো এখানে নানা রকমের মশলা দিয়ে দেওয়া হচ্ছে তেলের সঙ্গে, খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে বাদাম দিতে, চপে যদি বাদাম না থাকে একদম খেতে ভালো লাগে না, সেই জন্য বাদামও দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমি বলের মতো পাকিয়ে নিয়েছি। আর আজকে মোচা চপটা বানাবো বেসন ছাড়াই, বেসন দেবো না, আজকে মোচা চপটা বানাবো শুধু কর্নফ্লাওয়ার দিয়ে। তো এখানে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে বল বল করে নিয়েছি। বলগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিয়ে লেরুয়া গুঁড়ো আগে থেকে করে রেখেছিলাম, সেখানে কোট করে নেবো খুব ভালো করে। তো বেসন ছাড়াই কর্নফ্লাওয়ার দিয়ে একবার বাড়িতে মোচার চপ তৈরি করে দেখবেন। মোচা এলেই কিন্তু তখন খালি মোচার চপ খেতে ইচ্ছা করবে। তো এইখানে খুব ভালো করে কোট করে নিচ্ছি আমি, দিয়ে লেরুয়াতেও ভালো করে কোট করে নেব, দিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেবো। আর যখন এই ভিডিওটা করছিলাম তখন আমাদের কারেন্ট চলে গেছিলো, তো কিছু করার ছিল না। তো ওর ফোনের টর্চ ফ্ল্যাশ লাইট জ্বেলেই এটা ভিডিও করা হয়। তো এই দেখো খুব ভালো করে আমি কোট করে নেবো এবার লেরুয়ার মধ্যে। লেরুয়া গুঁড়োটা এমনি বাড়িতে যে চায়ের সাথে লেরুয়া নিয়ে আসা হয়, সেটাই আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে এখানে দিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেবো। আমি এখানে সর্ষের তেল দিয়ে ভেজেছি, খুব ডিপ ফ্রাই করে দুবার উল্টিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এটা ভেজে নিলে একদম মুচমুচে, বলতে গেলে কিন্তু একদম অসাধারণ কিন্তু এই মোচার চপটা তৈরি হয়। তো তোমরা যদি কখনো বাড়িতে মোচা আনো বা গাছে হয়ে থাকে, তো অবশ্যই এইভাবে তৈরি করে দেখো, আর আমাকে জানাতে ভুলবেন না যে তোমাদের মোচার চপটা কেমন হয়েছিল। তো সন্ধ্যাবেলায় হোক বা জলখাবারে হোক, এইটা কিন্তু মুড়ি হোক, চা হোক, সব কিছুর সাথে অসাধারণ যায়। আর হ্যাঁ, এর সাথে যদি একটু সস নিয়ে খাওয়া হয়, তাহলে তো কোনো তুলনাই নেই। আর দেখো কথা বলতে বলতে আমার এগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো কোনো আত্মীয় যদি বাড়িতে আসে, তাদেরকেও কিন্তু এইভাবে মোচার চপ বাড়িতে বানিয়ে খাওয়াতেই পারেন। তো আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আমার এইভাবে রেসিপি যদি আপনারা ট্রাই করে থাকেন, আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।